অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা খুবই দুঃখজনক। আপনারা জানেন, গত 14/5/2025 তারিখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আবদুল্লাহ বরিশাল কোতোয়ালি থানায় বিভিন্ন উপজেলা 200+ ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেন। মামলা যে কোনো ব্যক্তি করতে পারেন, কিন্তু এই মামলার সাথে আমি জেলার আহ্বায়ক হিসেবে ছাত্র শিক্ষক কোনোভাবে সংশ্লিষ্ট নই, এবং জেলা কমিটির আমার সাথে যে সদস্যরা রয়েছে, এর বাহিরেও অনেক সদস্য রয়েছে, তাদেরও এই মামলার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই এবং বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কিছু কুচক্রী মহল সব কিছু বেঁধে রেখে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা প্রমাণবিহীন, কোনো প্রমাণ নেই। এবং এই যে অপপ্রচার প্রমাণবিহীন, যেটা সংবিধানের ধারা 31(1) বলে আইনের লঙ্ঘন হয়েছে। এই মামলাকে কেন্দ্র করে গতকাল বিএম কলেজে আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটে, আমরা উপস্থিত ব্যক্তিদেরকে মামলার বিষয়ে বুঝিয়ে বলার পরও তারা বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন শুরু করে। আমার কাছে মনে হয়েছে এটি পরিকল্পিত ছিল। গতকালকের ঘটনা বিএম কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশের একটা সতর্ক বার্তা আমি মনে করছি। কারণ মামলা করেছে মারজুক আবদুল্লাহ, কিন্তু দোষ ত্রুটি থাকলে মারজুক আবদুল্লাহ হবে। সেই জায়গা থেকে সংগঠনের দায়িত্বশীলদের উপরে এমন চড়াও হওয়া এটা সত্যিই দুঃখজনক ছিল। দেশে সরকার রয়েছে, আইন রয়েছে, প্রশাসন রয়েছে। যদি কেউ অপরাধী হয়ে থাকে, তারা এটার বিচার করবে। আমরা কেউই কোনো ধরনের মব সৃষ্টি করতে পারি না। সেখানে কোন উদ্দেশ্যে এরকম একটা মব তৈরি করার চেষ্টা করা হলো তা আমার জানা নেই। যারা এটা করেছে তারা কাদের ছত্রছায়ায় ক্যাম্পাসে এ ধরনের কার্যক্রম করছে তা খুঁজে বের করা দরকার। এবং আমরা মনে করছি গতকালকের বিষয়টি যে কারো ইন্ধনেই করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আরও একটি বিষয় আপনাদের জানানো প্রয়োজন মনে করছি। জুলাই আগস্টে যারা আহত হয়েছে, আহতর যে যাচাই বাছাই কমিটি হয়েছে বরিশাল জেলাতে, সেই কমিটির আহ্বায়ক হলো জেলা প্রশাসক স্যার, সদস্য সচিব হলো সিভিল সার্জন স্যার, এবং ছাত্র প্রতিনিধি হিসেবে 2 জন সদস্য রয়েছে। তার মধ্যে আমি সাব্বির হোসেন সোহাগ একজন, অন্য একজন লাবণ্য রহমান। আমরা সকল তথ্যগুলো যাচাই বাছাই পূর্বক আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাচাই বাছাইয়ের মাধ্যমে, রিপোর্টের মাধ্যমে আমরা নাম অন্তর্ভুক্ত করেছি তালিকায়। কিন্তু সেখানেও দেখা গেছে কিছু কুচক্রী মহল অথবা যারা বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করতে চায় এমন কিছু ব্যক্তি এটিকে নিয়েও প্রশ্ন করেছে। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, গত 5 আগস্ট আমি আহত হই এবং হসপিটালেও ভর্তি হই। সেই ভর্তির এবং আহত সকল ডকুমেন্টস সাবমিট করার পরে আবেদনের প্রেক্ষিতে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানের তালিকা করা হয়েছে আহতদের, সেই আহতদের তালিকা আমার নাম অন্তর্ভুক্ত হয়। আমি সদস্য থাকা সত্ত্বেও আমার নাম অন্তর্ভুক্ত হয়েছে, এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। আমি তাদেরকে বলেছি এবং এখনও বলছি,